আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব হোয়াইট সস পাস্তার রেসিপি। বাসায় এভাবে হোয়াইট সস পাস্তা তৈরি করার পর রেস্টুরেন্ট থেকেও ভালো টেস্ট পাওয়া যায়। তো চলুন রেসিপিটি দেখে নিই। পাস্তা তৈরি করার জন্য পাস্তাগুলো সিদ্ধ করে নিতে হবে। এই জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি আর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। অপেক্ষা করছি পানি ফুটে আসা পর্যন্ত। পানি ফুটতে শুরু করলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পাস্তা। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাস্তাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। 10 থেকে 15 মিনিটের মধ্যেই পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে পাস্তাগুলো ছেঁকে নিয়েছি। এখন একটি পাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি পাস্তাগুলো ঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা। পাস্তা তৈরিতে চিকেন ব্যবহার করব, এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ লবণ আর দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এখন সব কিছু একসাথে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে আমি চিকেনগুলো ভেজে নিব। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজার সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাই হিটে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য এখানে দিয়েছি 2 টেবিল চামচ বাটার, আর বাটারটি গলে গেলে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। বাটার আর ময়দার মিশ্রণটা ভালোভাবে কুক করে নিচ্ছি। কুক করে নেওয়া হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধ দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়তে হবে, না হলে ময়দার মিশ্রণটি দলা বাঁধিয়ে যেতে পারে। এখন দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। হোয়াইট সস পাস্তার টেস্ট আরও বেশি বাড়াতে আমি এখানে ব্যবহার করছি চিজ কিউব। আমি এখানে 3টি চিজ কিউব ব্যবহার করছি। হোয়াইট সস পাস্তার মধ্যে পারফেক্ট টেস্ট পেতে হলে অবশ্যই চিজ কিউব ব্যবহার করতে হবে। চিজগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যে চিজগুলো গলে যাবে। এমন পর্যায়ে দেখতে পাচ্ছেন ক্রিমি একটি লুক চলে এসেছে। এখন আমি এর মধ্যে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা, যে পাস্তাগুলো আমরা প্রথমেই সিদ্ধ করে রেখেছিলাম। পাস্তা দিয়ে দেওয়ার পর মিশ্রণটির সাথে খুব ভালোভাবে পাস্তাগুলো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণ ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেটা টেস্ট করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পারফেক্ট হোয়াইট সস পাস্তা। বাসায় ঠিক এভাবে পাস্তা তৈরি করলে রেস্টুরেন্ট থেকেও ভালো টেস্ট পাওয়া যায়। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।